সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 প্রশ্ন ও উত্তর একসাথে, বিষয় গণিত। তো আজকের এই ভিডিওটিতে আমি নিয়ে এলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর একসাথে, এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন ও উত্তর পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর দেখি। তো আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে রয়েছে নৈবিত্তিক অংশ, যেখানে মোট নম্বর হলো 25 নম্বর। তো 25 নম্বরের মধ্যে 15 নম্বর হলো বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নগুলোর 1 নম্বর প্রশ্নটি কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে কি বলে। তারপর 2 নম্বর প্রশ্নটি কাঠ সংখ্যা 5 হলে বিট সংখ্যা কত। তবে এখানে আর একটা কথা হলো, আমরা এক নজরে প্রথমে সব প্রশ্ন একবার দেখব, তারপর আমরা প্রশ্ন দেখার পরই উত্তরগুলো দেখা শুরু করব। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি। তো তোমরা নিচে একটি চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা থেকে তোমাদের 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 3 নম্বর প্রশ্নটি এবিকে কি বলা হয়, তারপর 4 নম্বর প্রশ্নটির নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা কিছুক্ষণ পরে উত্তরগুলো দেখব। তারপর 5 নম্বর প্রশ্নটি এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই ফি রাশিদ্বয়ের সাধারণ গুণিতক কত। তারপর 6 নম্বর প্রশ্নটি 6x² ওয়াই এবং 12x³ ওয়াই স্কোয়ার এর লসাগু কত। তারপর 7 নম্বর প্রশ্নটি একটি গণকের একদা 3 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তারপর 8 নম্বর প্রশ্নটি একটি বৃত্তাকার প্লেটের উপর অনেকগুলো একই মাপের প্লেট পরপর সাজালে কেমন আকৃতি পাওয়া যায়। তারপর 9 নম্বর প্রশ্নটি কোনো বেলনের উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তনের কিরূপ পার্থক্য ঘটবে। তারপর 10 নম্বর প্রশ্নটি 2x + 5x - 2 = 0 সমীকরণটির মূল কত। তো এখানে আমরা প্রশ্নগুলোর উত্তর কিছুক্ষণ পরে দেখব। তারপর 11 নম্বর প্রশ্নটি একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত। তারপর 12 নম্বর প্রশ্নটি x + 4 = 7 সমীকরণটির উভয় পক্ষে 5 যোগ করা হলে পরিবর্তিত সমীকরণটি কী হবে। তারপর 13 নম্বর প্রশ্নটি গুণগত তথ্য নিচের কোনটি। তারপর 14 নম্বর প্রশ্নটি কোনো উপাত্তের সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে তুমি কি বলবে। তারপর 15 নম্বর প্রশ্নটি উপাত্তসমূহের পরিসর 38 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণীর সংখ্যা কত হবে। তো শিক্ষার্থীরা, আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলো, যেগুলোর মান 10 নম্বর। তো এক কথায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টি। তারপর 2 নম্বর প্রশ্নটি কত সালে উইলিয়াম জোন্স সর্বপ্রথম পাই ব্যবহার করেন। তারপর 3 নম্বর প্রশ্নটি পাইয়ের আসন্ন মান দশমিকের পর মিলিয়ন গড় পর্যন্ত সঠিক বের করেন কে। তারপর 4 নম্বর প্রশ্নটি 3 মিটার প্রস্থ এবং 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার বাড়ানো হলে ক্ষেত্রটির নতুন ক্ষেত্রফল কী হবে। তো তোমরা এখানে 16, 17, 18 এভাবে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের বুঝার সুবিধার্থে 1, 2 করে বলতেছি আর কি। তো 20 নম্বর অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি একটি সাবানের মোড়কের আকৃতি কী রূপ। তারপর 6 নম্বর প্রশ্নটি গণকের পৃষ্ঠতল কয়টি। তারপর 7 নম্বর প্রশ্নটি x সমান a হলে xb সমান কত। তারপর 8 নম্বর প্রশ্নটি x/12 = 5 হলে x এর মান কত। তারপর 9 নম্বর প্রশ্নটি হাতের আঙুলের সংখ্যা এবং সাইকেলের চাকার সংখ্যা কি ধরনের তথ্য। তারপর 25 নম্বর অর্থাৎ 10 নম্বর বাংলাদেশের মুদ্রার মান 50 পয়সা কোন ধরনের তথ্য। তো শিক্ষার্থীরা, আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। কিছুক্ষণ পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তরও দেখব। তো আমরা এবার দেখব খ বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক অংশ, যেখানে রয়েছে 75 নম্বর। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হলো অর্থাৎ ক নম্বর প্রশ্নটি দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা। তারপর খ নম্বর প্রশ্নটি ANUPAM কে বাইনারি কোডে রূপান্তরিত করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি তোমাদের স্কুলে বিল্ডিংয়ের একটি গোলাকার পিলারের ব্যাস 3 মিটার, পিলারটির পরিধি একটি বৃত্তের পরিধি সমান হলে ওই পিলারটির পরিধি নির্ণয় করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত। তো শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্নগুলো দেখা শেষ হওয়া মাত্রই আমরা উত্তরগুলো দেখা শুরু করব। তারপর ও নম্বর প্রশ্নটি 5x² y² 10x z³ 15y³ z⁴ এর লসাগু নির্ণয় করো। তারপর 6 নম্বর প্রশ্নটি 3xy 6x² y 9xy² এর গসাগু নির্ণয় করো। তারপর 6 নম্বর প্রশ্নটি একটি বাক্সের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার হলে বাক্সটির আয়তন নির্ণয় করো। তারপর জ নম্বর প্রশ্নটি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটি থেকে অর্থাৎ চিত্রটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর ঝ নম্বর প্রশ্নটি, তো ঝ নং প্রশ্নে 2টি লাঠি চিত্র দেওয়া আছে, 1 নং লাঠি, 2 নং লাঠি। তো এখানে প্রশ্নটি হলো 1 নং লাঠিটির দৈর্ঘ্য 2 নং লাঠিটির দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি হলে 2 নং লাঠিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর নম্বর প্রশ্নটি একটি পুকুর দৈনিক গড়ে 16 জন শ্রমিক খনন করে, পুকুরটি 300 জন শ্রমিক কত দিনে সম্পূর্ণ খনন করতে পারবে।
তারপর ট নাম্বার প্রশ্নটি সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো নিম্নে দেওয়া হলো। তো তোমাদের প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর ঠ নাম্বার প্রশ্নটি 11 থেকে 14, 15 থেকে 18 ইত্যাদি এক একটি শ্রেণী হলে শ্রেণীগুলো শ্রেণীব্যাপ্তি কত। তারপর ঢ নাম্বার প্রশ্নটি স্তম্ভ লেখ ও আয়ত লেখার মধ্যকার পার্থক্য লেখ। তো শিক্ষার্থীরা, আমাদের রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর দেখব। তো আমরা এবার রচনামূলক অংশে দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, যেগুলো মোট থাকবে 10টি থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 7 নম্বর করে। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো, জুমি ও রুমি টেস্ট পরীক্ষা প্রাপ্ত নম্বর যথাক্রমে 18 এবং 15। তাদের পরীক্ষাটি হয়েছিল বাইনারি সংখ্যার খেলা অধ্যায়ের উপর। তো এখানে ক নম্বর প্রশ্নটি বিট বলতে কি বুঝো। তারপর খ নম্বর প্রশ্নটি জুমি ও রুমি প্রাপ্ত নম্বরকে কার্ডের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি বাল্বের সাহায্যে জুমি ও রুমির নম্বরের পার্থক্য কি বাইনারিতে রূপান্তর করো। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি প্রত্যেকটি ক্যারামের গুটির ব্যাস 25 মিলিমিটার এবং স্ট্রাইকারের ব্যাসার্ধ 26 মিলিমিটার। এখানে ক নম্বর প্রশ্নটি গুটির পরিধি কত। তারপর খ নম্বর প্রশ্নটি স্ট্রাইকারের ক্ষেত্রফল কত। তারপর ঘ নম্বর প্রশ্নটি খুঁটির ক্ষেত্রফল কত, অর্থাৎ গুটির ক্ষেত্রফল কত। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 4 নম্বর প্রশ্নটি 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা এবং 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তো এখানে ক নম্বর প্রশ্নটি 1 নং প্যাকেজের প্রতিটি পিৎজার পরিধি কত। তারপর খ নম্বর প্রশ্নটি 2 নং প্যাকেটে 3টি পিৎজার পরিধি নির্ণয় করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে। তো শিক্ষার্থীরা, দৃশ্যপট নির্ভর প্রশ্নের 5 নম্বর প্রশ্নটি x² - 4 x² + 4x + 4 এবং x³ - 8 তিনটি বীজগণিতিক রাশি। তো এখানে ক নম্বর প্রশ্নটি প্রথম রাশিটির গণ নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি রাশি তিনটির গসাগু নির্ণয় করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি রাশিগুলোর গসাগু ও লসাগু এর গুণফল নির্ণয় করে দেখাও যে তা দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফলের সমান। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 6 নম্বর প্রশ্নটি স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরা কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর রোল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার তৈরি করো। তো এখানে ক নম্বর প্রশ্নটি দৈর্ঘ্য বরাবর রোল ফাঁকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি প্রস্থ বরাবর রোল ফাঁকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তারপর 7 নম্বর প্রশ্নটি একটি বেলনের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তো 7-এর ক নম্বর প্রশ্নটি বেলনের উচ্চতা বাক্সের দৈর্ঘ্যের সমান হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তারপর খ নম্বর প্রশ্নটি বেলনের উচ্চতা বাক্সের প্রস্থের সমান হলে আয়তন নির্ণয় করো। তারপর 8 নম্বর প্রশ্নটি দুটি সংখ্যার যোগফল নয়, ছোট সংখ্যাটির 5 গুণ বড় সংখ্যাটির 4 গুণের সমান। তো এখানে ক নম্বর প্রশ্নটি প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। তারপর খ নম্বর প্রশ্নটি সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো। তারপর 9 নম্বর প্রশ্নটি -5x + 6 = -x² হলো একটি একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপর ক নম্বর প্রশ্নটি সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করে a b c এর মান নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি প্রদত্ত সমীকরণটি সমাধান করো। তারপর 10 নম্বর প্রশ্নটি নিচে 25 জন শিক্ষার্থীর ওজন দেওয়া হলো। তো এখান থেকে ক এবং খ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বর প্রশ্নটি উপাত্তগুলোর পরিসর কত। তারপর খ নম্বর প্রশ্নটি উপাত্তগুলোকে গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করো এবং মন্তব্য করো। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 11 নম্বর প্রশ্নটি সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বর প্রশ্নটি 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো। তারপর খ নম্বর প্রশ্নটি প্রাপ্ত সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। তো এই দুটো প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 7 নাম্বার। যদি যে কোনো একটা দাও তাহলে পাবে 3 নাম্বার বা 4 নাম্বার। তো এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। তো এর মধ্যে আমরা প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম এবং আশা করি তোমাদের প্রশ্নপত্র ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো এবার আমরা দেখব উত্তরপত্র। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা উত্তর পর্বে চলে এসেছি। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখি। তো বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ঘ, অ্যালগোরিদম। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ 5। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ ব্যাস। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ 1, 2 ও 3। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ x y z p। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো খ 12x³ y²। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ 54 বর্গ সেন্টিমিটার। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ বেলনাকৃতি। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো খ আয়তন 2 গুণ হবে। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ 1 ও 3। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ 12। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর হলো খ x + 9 = 12। তারপর 13 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সব কয়টি। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর হলো খ পরিসর।
তারপর 15 নম্বর প্রশ্নের উত্তর হলো গ 8। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো 10টি, তারপর 17 নম্বর অর্থাৎ 2 নম্বর প্রশ্নটির উত্তর হলো 1706 সালে, তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজান, তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো 3x + 12 বর্গমিটার, তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো আয়তাকার ঘনবস্তু সদিশ, তারপর 21 নম্বর অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর হলো 6টি, তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো এবি, তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো 60 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর হলো বিচ্ছিন্ন তথ্য, তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো বিচ্ছিন্ন তথ্য। তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো আমাদের নৈবিত্তিক অংশের 25 নম্বরের উত্তর দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব রচনামূলক অংশের প্রশ্নগুলোর উত্তর। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো এখানে এই প্রশ্নগুলোর সমাধান সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে তোমরা এগুলো কোন গাইডের কত পৃষ্ঠায় এবং কত নং প্রশ্নে এগুলোর উত্তর পাবে তা তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই এখানে একটু খেয়াল করো, তোমরা এগুলো পাবে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির কিছুদিন আগে যে গাইডটি বের হয়েছিল ওই গাইডটিতে। তো তোমরা ক নাম্বার প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের 158 পৃষ্ঠার 8 নং প্রশ্ন ও উত্তরে, তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 159 পৃষ্ঠার 17 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 167 পৃষ্ঠার 5 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ঘ নাম্বার প্রশ্নের উত্তর পাবে 168 পৃষ্ঠার 18 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ও নম্বর প্রশ্নের উত্তর পাবে 177 পৃষ্ঠার 11 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 182 পৃষ্ঠার 32 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 194 পৃষ্ঠার 9 নং প্রশ্ন ও উত্তরে, তারপর পরীক্ষার জ নম্বর প্রশ্নের উত্তর পাবে 196 পৃষ্ঠার 26 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ঝ নম্বর প্রশ্নের উত্তর পাবে 206 পৃষ্ঠার 6 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ইও নম্বর প্রশ্নের উত্তর পাবে 207 পৃষ্ঠার 16 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ট নম্বর প্রশ্নের উত্তর পাবে 216 পৃষ্ঠার 6 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ঠ নম্বর প্রশ্নের উত্তর পাবে 217 পৃষ্ঠার 9 নং প্রশ্ন ও উত্তরে, তারপর ঢ নম্বর প্রশ্নের উত্তর পাবে 218 পৃষ্ঠার 15 নং প্রশ্ন ও উত্তরে। তো এবার দেখি তোমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর পাবে 160 পৃষ্ঠার 3 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 3 নম্বরটির উত্তর পাবে 170 পৃষ্ঠার 4 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর পাবে 171 পৃষ্ঠার 8 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর পাবে 183 পৃষ্ঠার 11 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 200 পৃষ্ঠার 7 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর পাবে 200 পৃষ্ঠার 10 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর পাবে 210 পৃষ্ঠার 2 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর পাবে 211 পৃষ্ঠার 7 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর পাবে 220 পৃষ্ঠার 3 নং প্রশ্ন ও উত্তরে, তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর পাবে 122 পৃষ্ঠার 10 নং প্রশ্ন ও উত্তরে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 সালের গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথাও নয়। তবুও যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে অর্থাৎ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।